টিউশন নিয়ে যদি আমাকে জিজ্ঞেস করো, পার্সোনালি জিজ্ঞেস করো, টিউশন পড়ার কোনো দরকার নেই। কিন্তু সমস্যাটা হলো কোথায়? টিউশন তখনই তুমি পড়বে যে পড়াশোনাটা আছে সেটা তোমার কলেজে হয়ে যাবে। কিন্তু প্রবলেমটা এখানেই হয়। কলেজে ভালো করে পড়াশোনা হয় না। ধরো ১০০ খানা কলেজ আছে, তার মধ্যে হয়তো দেখা গেল যে ৫ খানা কলেজে হয়তো পড়াশোনা হচ্ছে, বাকিগুলো কিছুই হচ্ছে না। ঠিক আছে? ব্যাপারটা হলো যে টিউশন যখন পড়বো, ভেবে নিলাম টিউশন পড়বো, তাহলে কতগুলো পড়তে হবে? যদি মার্কেটে তুমি ঘুরে দেখবে আর যদি দেখো যে হ্যাঁ ৫০ খানা টিচার আছে, তাহলে আমি যেটা অ্যাডভাইস করবো ৫০ খানা টিচারের কাছেই তুমি টিউশন পড়ো। তাহলেই তুমি ১০০ এ ১০০ পাবে। আর ৫০ খানা টিচারের কাছে যদি টিউশন পড়তে যাও, নিশ্চয়ই ফিস তোমাকে ৫০ খানা টিচারকেই দিতে হবে। আরে বাপরে! কেন আমি তোমাকে বললাম ৫০টা টিচারের কাছে পড়ো? এটার কারণটা হলো যে বিভিন্ন টিচার, মানে বন্ধু বান্ধবীদের কাছে হোক বা যার কাছে হোক বা ইউটিউব দেখে হোক, যে খোঁজ তুমি পাবে, তুমি দেখবে যে প্রত্যেকটা টিচারের আলাদা আলাদা পড়ানোর কৌশল, সবার কিন্তু আলাদা আলাদা প্যাটার্ন, বিভিন্ন রকম ভাবে লোকেরা কিন্তু পড়াশোনা করে। সুতরাং তুমি যদি এক কাজ করো যে এখান থেকে একটুখানি পড়লাম, এখান থেকে পড়লাম, এখান থেকে পড়লাম, তাহলে তুমি দেখতে পারবে যে একটা টপিকের উপরে মাল্টিপল ডাইরেকশনে তুমি কিন্তু পড়াশোনা করতে পারছো, বিভিন্ন রকম ভাবে ব্যাপারটাকে বুঝতে পারছো, তোমার জ্ঞানের পরিসরটা এতটা বেশি হবে, এতটা বেশি। কিন্তু প্রবলেম হয়ে যায় যদি টিউশন যদি পড়তে যাই, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সবাইকে ফিস দিতে হয়। তো সেটা সম্ভব হয় না আদতেও, মানে বাস্তব ক্ষেত্রে এটা বেসিক্যালি সম্ভব হয় না। সেই কারণে আমি যেটা অ্যাডভাইস করি, অল দ্য টাইম যেটা অ্যাডভাইস করি, সেটা হচ্ছে সবগুলো পাচ্ছ না, তুমি একটা অ্যাটলিস্ট টিউশন ধরো, একটা অ্যাটলিস্ট টিউশন পড়ো, এবং তার সাথে তুমি যেটা করবে সেটা হচ্ছে কলেজে যাবে। কলেজের যে টিচাররা যা পড়াচ্ছে, যেইটুকুটা পড়াচ্ছে সেইটুকুটা পড়াশোনা করো। যদি টিচার যদি ক্লাস না নেয়, টিচারদেরকে ধরে ধরে ক্লাস করাও। আর অ্যাডিশনাল যেটা আমি তোমাকে বলি বা সবাইকে বলি, সেটা হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরিতে অসংখ্য অসংখ্য বই আছে। আমি তোমাকে দেখাবো, ধরো জিওমেট্রি আছে, জিওমেট্রির উপরই কিন্তু অনেকগুলো বই আছে। একটা বই থেকে তোমাকে পড়ানো হলো, তারপরে বাকি যে বইগুলো আছে সেগুলো থেকে তুমি পড়ে নিতে পারো। তো সেখানে লাইব্রেরি অবশ্যই তুমি কিন্তু যাবে। প্রত্যেকটা কলেজে লাইব্রেরির সুবিধা আছে। সেই লাইব্রেরিগুলোকে পার্টিকুলারলি খুব ভালো করে ইউজ করার চেষ্টা করো। সেখানে দেখবে যে যাই হোক গরমের সময় এসি লাগানো থাকে, তো এসির হাওয়া খেতেই চলে যাবে। কিন্তু অবশ্যই তুমি যাবে, অ্যাটলিস্ট গিয়ে দেখবে যে কি কি বই আছে না আছে, মানে মাহলটা একটুখানি চেক করার চেষ্টা করবে। ঠিক আছে?